এই পুডিং উপকরণ তো সব পড়ে গেল, এখন কি করব? যাক, পড়ে গেছে তো পড়ে গেছে। আপনাদের জন্য আবার তৈরি করব আজকের মজাদার পুডিং। যদিও রেসিপিটা করতে যে যা ঘটলো তা মনে রাখার মতো, আবার হাস্যকরও বটে। তারপরও দেখতে থাকুন আজকের পুডিং রেসিপি। প্রথমে একটি রাইস কুকারে দুধ গরম করে নিলাম ঘন করে। এবার একটা বাটিতে 4টা ডিম একে একে করে ভেঙে নিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনি আর ডিম এনে দেবে পুডিং এর আসল স্বাদ। এখন ভালো করে নেড়ে নিয়ে 1 চিমটে লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব সেই ঘন করে রাখা দুধ 1 গ্লাস। এরপর ভালো করে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে বাটিটা এক পাশে রেখে দেব। এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নেব 1 কাপ চিনি। তারপর দিব 1.5 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব, যা পুডিংয়ে সুন্দর রং নিয়ে আসবে। তারপরে টিফিন বাটিতে ক্যারামেলগুলো চারদিকে ছড়িয়ে দেব। তারপরে একটি ঢাকনি দিয়ে দুধ, ডিম, চিনি মিশ্রণগুলো ছেঁকে নেব সেই টিফিন বাটিতে। তারপর দেব ঢেকে। এখন রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর বাটিটা রাখবে। ইস, এটা কি হয়ে গেল? পুডিং সব তো পড়ে গেল। থাক, হাল ছেড়ে দেওয়া যাবে না। আবার আইটেমগুলো তৈরি করে রাইস কুকারে পানি এবং স্ট্যান্ড বসিয়ে আবার বাটি ঠিক মতো রেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। কি যে হয়ে গেল আজকে, শুধুমাত্র আপনাদের জন্য আবার রেসিপিটা তৈরি করলাম। এরপর 1 ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে দেখি মজাদার পুডিং পুরোপুরি রেডি। ব্যাস, হয়ে গেল আজকে আমাদের মজাদার পুডিং। আশা রাখি শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার আসবো ফিরে নতুন রেসিপি নিয়ে। যেহেতু আপনাদের জন্য কষ্ট করে আবার বানিয়েছি, তার এজন্য একটু ভালো করে শেয়ার করে দিবেন।